যারা 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য আসে না তারা জুমার মসজিদে সালাত আদায় করার জন্য জুমার দিনে আসেন। যারা জুমার দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে আসে না ওরা ঈদগাহের ময়দানে উপস্থিত হয়। আলোচনা এমন হতে হবে যাতে বুক চিরে চলে যায়, যাতে আলোচনা মনে রাখে ঘুরে 1 বছর যে আলোচনা হয়েছিল ঈদগাহের মাঠে আলোচনা শুনেছিলাম, যেই আলোচনায় আমাদের বুক চিরে চলে গেছিল, সেরকম আলোচনা ঈদের মাঠে প্রয়োজন, যাতে মানুষ একটি আলোচনায় পরিবর্তন আনতে পারে। এরপরে ঈদের মাঠে যারা ডাকাডাকি করছে, হাঁকাহাঁকি করছে, এটা কি শরীয়ত সম্মত? ঈদের মাঠে সময় নির্ধারণ করা আছে 6টা 15 মিনিটে ঈদুল আজহার সালাত আরম্ভ হবে। তারপরে ইমাম সাহেব বলছেন আসেন আসেন আসেন, ঈদের সালাত আর মাত্র 5 মিনিট বাকি আছে, আপনারা তাড়াতাড়ি চলে আসেন। এটা কি বলা যাবে? জি না। আল্লাহ রাসূল এমন কোনো বাক্য বলেননি। দেখেন, তিনি হাদিস বর্ণনা করেছেন জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাল্লাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদাইনি গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনি গায়রা আযানিন ওয়াল ইকামাতিন। জাবির বিন সামুরা বলছেন আমি রাসূলের সাথে একবার নয়, দুবার নয়, ইকামত ও আযান ছাড়া বহুবার সালাত আদায় করেছি। কে বলছেন? জাবির বিন সামুরা বলছেন আমি একবার নয়, দুবার নয়, বহুবার সালাত আদায় করেছি ইকামত এবং আযান ছাড়া। তার মানে এ হাদিস প্রমাণ করছে ঈদের মাঠে আযান হচ্ছে যেমন ইকামা ওয়ালা নিদা, ঈদের মাঠে ডাকাডাকি চলবে না। আসেন আসেন সালাত শুরু হবে এ কথা বলা চলবে না। তো ইমাম সাহেব যে বলছেন শরীয়ত জানা না এর জন্য বলছেন, শরীয়ত জানা প্রয়োজন ছিল, শরীয়ত বুঝেনি এর জন্য বলছেন। আরে ভাই, ঈদের সালাত 6টা 15-তে দেওয়া হয়েছে, আবার লোকজন জড়ো করার জন্য বলছে আরো 10 মিনিট দেরি করো। অবাক ব্যাপার। সময় তো তোমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, এত লোক আসুক আর না আসুক এ তো তোমার আসে যায় না। ঈদের ময়দানে, ঈদগাহের ময়দানে যদি একটাই লোক থাকে তাহলে একটা লোককে নিয়ে আপনি সালাত আদায় করুন। কেন সময়ের উপর নির্ধারণ করার উপর আপনি এগিয়ে যাচ্ছেন? খবরদার এ কথা এলান করবে না। ওয়ালা একামা ওয়ালা নিদা, ঈদের মাঠে একামত নাই, ঈদের মাঠে ডাকাডাকি নাই, ঈদের মাঠে ডাকাডাকি চলবে না, ঈদের মাঠে হাঁকাহাঁকি কোনো এলান চলবে না। শুধুমাত্র ওই মহিলা যাবে যার ওড়না নাই, যার চাদর নাই, যার কাপড় নাই, সে তার চাদর, সে তার ওড়না তার বান্ধবীর কাছে ধার নিয়ে, তার সঙ্গিনীর কাছে ধার নিয়ে ঈদগাহের ময়দানে যেতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমরা তো ছেলেদের সুন্নাহ ঈদগাহের ময়দানে ঈদগাহ সালাত তৈরি করতে পারিনি। ঈদগাহের সালাতে 2 বার সালাত আদায় করা রাসূলের সুন্নাতের বিরোধী। আবার মনে রাখুন জনগণ, ঈদের মাঠে ঈদের মাঠে ঈদের দিন 2 বার জামাত করে সালাত আদায় করা এটা রাসূলের সুন্নাত নয়। এতে কি হবে? খুতবা শোনা হচ্ছে রাসূলের সুন্নাত, খুতবা শোনা হচ্ছে রাসূলের সুন্নাত। যখন 2টি জামাত হবে তখন খুতবা আর সঠিক হয় না। 5 মিনিট 7 মিনিট খুতবা হয়, খুতবা মানুষ বুঝতে পারে না। অতএব ঈদের মাঠে 2টি জামাত হতে পারে না। ঈদের মাঠে একটি জামাত হবে 6:30 পৌনে 7টা। এই 7টার মধ্যে ঈদুল আজহার সালাত শেষ করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যে কোনো মূল্যে আমাদেরকে ঈদগাহের মাঠ, ঈদগাহের ময়দান তৈরি করার জন্য আমাদেরকে প্রস্তুত নিতে হবে, এবং যাতে আমাদের ঈদগাহের মাঠে নারী পুরুষ সকলেই এক জায়গায় একত্রিত হয়ে সালাত আদায় করতে পারি, এটাই রাসূলের সুন্নাত। এরপরে আমরা চলে আসব ঈদের মাঠের তাকবীর। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা কি বলা যাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাই তার তাকবীর। এটা কোথা থেকে এলো ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা কোথা থেকে এলো? এটা তো নিয়ত বানার দোয়া ভাই। এই দোয়াটা হচ্ছে নিয়ত বানার দোয়া। ওয়াজহি ওয়া ইন্নী ওয়াজহাত ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, এটা একটা নিয়ত বানা দোয়া। এটাও তেমন নিয়ত বানা দোয়া। আল্লাহ রাসূল নফল সালাতে যখন দাঁড়াতেন তখন এই দোয়াটা পড়তেন। হুজুরের থুতনির জোরে, হুজুরের আওয়াজের জোরে, এই গলার জোরে চলে গেছে এই
নিয়ত বানা দোয়া ঈদের মাঠে গো, কোথায় চলে গেছে? ঈদের মাঠে। আপনি দেখবেন ওয়ালিল্লাহিল হামদ বলবেন আর হুজুর বলবে আল্লাহু আকবার কাবীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। এই দোয়া পাঠ করেন। এই দোয়া ঈদগাহের ময়দানে নয়, এই দোয়া ঈদগাহের ময়দানে নয়, যে কোনো মূল্যে এই দোয়া হুজুরকে পরিবর্তন করতে হবে। এই দোয়া হচ্ছে নিয়াত বানার দোয়া। এটা নফল সুন্নাতে পড়তে পারেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়াহাবি গ্রস্তদেরকে দাও, যারা ওয়াহাবি যারা চাই না তাদেরকে দাও। হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান জুলুম সাতার সমস্ত মানুষকে তোমরা কুরবানির মাংস দিবে, কিন্তু আকিকার মাংস হচ্ছে তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি নিজেও রান্না করে খেতে পারি, পাড়া পড়শিকে দিতে পারি। ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. عن كثير ابن عبد الله عن أبيه عن جده قال كبر في العيدين في الأولى 7 قبل القراءة وفي الآخرة 5 قبل القراءة. الحديث عن جابر رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا كان يوم عيد خلف الطريق. الحديث. উপস্থিত সম্মানীয় মসজিদের মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয় হবে কুরবানির পশুর জবের পদ্ধতি ও ঈদের সালাতের কিছু মাসলা মাসাইল। এই পশু জবের পদ্ধতি এবং ঈদুল আজহার সুন্নাত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম ছাগলের যদি ট্যাং ভাঙা, শিং ভাঙা, মাথা ভাঙা, কান কাটা, কান ছেঁদা, নাক কাটা এগুলো যদি থাকে তাহলে কোরবানি হবে কি হবে না। আজকের পর্ব হবে আমরা কোরবানির পশু কিভাবে জবাই করব এ সম্পর্কে আলোচনা করব এবং কোরবানির মাংস কাকে দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না, এবং আরও আলোচনা থাকবে যে কুরবানির জানোয়ারের চামড়া সরকারের বাড়িতে জমা করতে হবে কি হবে না। যদি মানুষ চামড়া নিজে বিক্রি করে দেয় তাহলে কি তার কুরবানি হবে কি হবে না। যে একটু দূরে যায় নামাজ পড়াবেন তো আজকের আলোচনাই হবে যে পশুকে কিভাবে জবাই করবেন। আমরা পশু জবাই করার আগে আমরা কয়েকটি নিয়ম জেনে নেব। বেনামাজি জবাই করবে না,
যাতে যে জবাই করবে যাতে মুসলমান হওয়া লাগবে এবং নামাজি হওয়া লাগবে, যাতে বেনামাজি কুরবানির জন্তু জবাই না করে। এটা জোরালোভাবে অনুরোধ জানানো যাচ্ছে যে বেনামাজি কুরবানির পশুকে জবাই করবেন না। মনে রাখবেন, ইহুদি খ্রিস্টান জবাই করলে তার পশু জবাই করা খাওয়া যাবে, কিন্তু অমুসলিম যদি বেনামাজি জবাই করে তাহলে তার জবাই খাওয়া যাবে না। হাদিস পেশ করবো ইনশাআল্লাহ। আসি আমরা কিছু ঈদ সম্পর্কে আগে আলোচনা করে কুরবানি কিভাবে ফেলবেন সে সম্পর্কে আমরা চলে যাব। ঈদ মানে হচ্ছে আনন্দ উৎসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি দিন দিয়েছেন, যেই দুইটি দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আনন্দ ফুর্তি, খেল তামাশা, খেলাধুলার জন্য দেওয়া হয়েছে। কি খেল তামাশা খেলবেন? তাই বলে কি আপনি বম ফুটাবেন, আতিশবাজি করবেন, রাস্তায় উলঙ্গ হয়ে চলবেন? জি না, এটা নয়। এর নাম খেল তামাশা নয়। ইসলামী যেগুলো শরীয়ত অনুযায়ী খেল তামাশা হয়, খেলাধুলা হয়, সেগুলো খেলবেন। এদিনে কোনো কাজকর্ম করবেন না। কেন? এদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দ ফুর্তি করতে বলেছেন, এদিনে কাজ করতে বলেন। সারা বছর সারা জিন্দগি ভর কাজকর্ম করবেন। যারা চাষি মানুষ তারা এদিনে কাজ করে থাকে। ওরা হয়তো সকালবেলায় কোনো কিছু ঈদের সালাত আদায় করার পরে বৈকালে বা দুপুরের পরে কাজে যায় বা কোনো কিছু যায়, এটা করা ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি ঈদ দিলেন শুধুমাত্র আনন্দ করার জন্য, ফুর্তি করার জন্য, খেল তামাশা করার জন্য। এই জন্য দুটি ঈদ দিলেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ঈদগাহার ময়দানে সর্বপ্রথম কি কাজ হবে? এবার হাদিস। ঈদের ময়দানে ঈদগাহার মাঠে সর্বপ্রথম কি করতে হবে? দেখেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরি ওয়াল আজহা ইলা মুসাল্লাম, আল্লাহ রাসূল ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন বাড়ি থেকে বের হয়ে ঈদগাহার ময়দানে চলে যেতেন, সকাল সকালে চলে যেতেন। এবং তার সাথে নিয়ে যাওয়া হতো, আমরা সূত্র সম্পর্কে আলোচনা করছিলাম যে আল্লাহ রাসূল ইস্তিসকার সালাত আদায় করার জন্য কোথায় যেতেন? ঈদগাহার মাঠে। এবং তার সাথে আনা জালে যাওয়া হতো, ছোট একটি লাঠি নিয়ে যাওয়া হতো, সূত্রা নিয়ে যাওয়া হতো, সেটাকে সূত্রা করে ঈদগাহার ময়দানে সালাত আদায় করতেন, ইস্তিসকার সালাত আদায় করতেন, ঈদের সালাত আদায় করতেন। অত্র হাদিস প্রমাণ করছে যে ঈদের সালাত ফাঁকা থাকবে। ঈদের সালাত একদম ফাঁকা ময়দানে আদায় করতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে সর্বপ্রথম তিনি কোথায় গেলেন? ঈদগাহার ময়দানে, মসজিদের নববীকে পার করে তার উপর দিয়ে চলে ডাইরেক্ট ঈদগাহার ময়দানে চলে গেলেন। সেখানে যে কি করলেন? ফাআওয়ালু শাইইন ইয়াবদাউ বিস-সালাত, সেখানে যে তিনি সর্বপ্রথম লোকদেরকে সালাত আদায় করালেন। সর্বপ্রথম কাজ হচ্ছে সেখানে সালাত আদায় করা। সুম্মা ইয়ানসুরু ফায়াকুমু মুকাবিলান নাস, এরপরে আল্লাহ রাসূল মানুষের দিকে মুখামুখি হয়ে দাঁড়ালেন। আল্লাহ রাসূল সালাত আদায় করার পরে তিনি মানুষের দিকে মুখামুখি হয়ে দাঁড়ালেন। ওয়ান্নাসু জুলুসু আলা সুফুফিহিম, এবং লোকেরাও ঠিক এরকম সারিবদ্ধ হয়ে বসে গেলেন। যেভাবে আপনারা সারিবদ্ধ হয়ে বসে আছেন, লোকেরাও খুতবা শোনার জন্য সারিবদ্ধভাবে বসে গেলেন, কেউ উঠল না। ফায়াইযুহুম, তিনি ওয়াজ করলেন। ওয়াইউসিহিম, তিনি উপদেশ দিলেন। ওয়ায়ামুরুহুম, তিনি সৎ কাজের আদেশ করলেন, অসৎ কাজের নিষেধ করলেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে সর্বপ্রথম সালাত আদায় করলেন এবং তিনি মানুষের দিকে মুখামুখি হয়ে দাঁড়ালেন। তারপরে তিনি মানুষের সামনে ওয়াজ করলেন, উপদেশ দিলেন, আল্লাহর ভয় দেখালেন, তাকওয়া সম্পর্কে উপদেশ দিলেন, ভালো কাজ সম্পর্কে উপদেশ দিলেন। এবং তিনি কোনো সৌর দলকে
কোথায় পাঠাবার ইচ্ছা করলেন তিনি তা নির্বাচন করতেন বা তিনি ভালো কাজের আদেশ করতেন। এ হাদিস বোঝা যাচ্ছে ঈদের মাঠে আল্লাহ রাসূল তাকওয়া সম্পর্কে আলোচনা করেছিলেন। ঈদের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ সম্পর্কে আলোচনা করেছিলেন, জোরালো কণ্ঠে আলোচনা করছিলেন। যারা ঈদের মাঠে যারা জুমার সালাতে আসে না তারা ঈদের মাঠে সালাত আদায় করতে যায়, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য আসে না তারা জুমার মসজিদে সালাত আদায় করার জন্য জুমার দিনে আসেন, যারা জুমার দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে আসে না ওরা ঈদগাহের ময়দানে উপস্থিত হয়। আলোচনা এমন হতে হবে যাতে বুক চিরে চলে যায়, যাতে আলোচনা মনে রাখে ঘুরে 1 বছর যে আলোচনা হয়েছিল ঈদগাহের মাঠে আলোচনা শুনেছিলাম, যে আলোচনায় আমাদের বুক চিরে চলে গেছিল, সেরকম আলোচনা ঈদের মাঠে প্রয়োজন যাতে মানুষ একটি আলোচনায় পরিবর্তন আনতে পারে। এরপরে ঈদের মাঠে যারা ডাকাডাকি করছে, হাঁকাহাঁকি করছে, এটা কি শরীয়ত সম্মত? ঈদের মাঠে সময় নির্ধারণ করা আছে 6টা 15 মিনিটে ঈদুল আজহার সালাত আরম্ভ হবে। তারপরে ইমাম সাহেব বলছেন আসেন আসেন আসেন, ঈদের সালাত আর মাত্র 5 মিনিট বাকি আছে, আপনারা তাড়াতাড়ি চলে আসেন। এটা কি বলা যাবে? জি না। আল্লাহ রাসূল এমন কোনো বাক্য বলেননি। দেখেন তিনি হাদিস বর্ণনা করেছেন জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صليت رسول الله صلى الله عليه وسلم ঈদাইন গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইন গায়রা আযানিন ওয়াল ইকামাতিন। জাবির বিন সামুরা বলছেন আমি রাসূলের সাথে একবার নয়, দুবার নয়, ইকামত ও আযান ছাড়া বহুবার সালাত আদায় করেছি। কে বলছেন? জাবির বিন সামুরা বলছেন আমি একবার নয়, দুবার নয়, বহুবার সালাত আদায় করেছি ইকামত এবং আযান ছাড়া। তার মানে এ হাদিস প্রমাণ করছে ঈদের মাঠে আযানও নেই, ঈদের মাঠে ইকামতও নেই। তাহলে ঈদের মাঠে যেটা নির্ধারণ করা হয়েছে সেই নির্ধারণ সময় ইমাম যাবে, আর ইমাম যাওয়ার সময় কি হয়ে যাবে? সালাত আরম্ভ হয়ে যাবে। যারা ঈদের তাকবীর পড়ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, তারা তাকবীর পড়বে। ইমাম যখন তারা ঈদগাহের ময়দানে চলে যাবে তখন তাকবীর বন্ধ হয়ে যাবে, সালাত আরম্ভ হবে। এটাই সুন্নাত। আরো জুমার খুতবার সুন্নাত কি? ইমাম সাহেবের উচিত হবে জুমার খুতবার সালাত আদায় করার জন্য উপরে সুন্নাত পড়া, নিজ ঘরে জুমার দিনে সালাত আদায় করে আর ঘর থেকে এসে ডাইরেক্ট মেম্বারে চাপা, এটা হচ্ছে সুন্নাত পদ্ধতি, মনে রাখবেন। যেহেতু মানুষ বলতে পারে যে ইমাম সাহেব সুন্নাত করে না, এর কারণে হয়তো নিচে সুন্নাত পড়তে হচ্ছে, যেহেতু মানুষের চক্ষু লজ্জা থেকে আল্লাহ রাসূল বাঁচতে বলেছেন। তো ইমাম সাহেবের সুন্নাত হচ্ছে এতটুকু যে তিনি তার সুন্নাত বাড়িতে করে ঘরে পড়বে বা বাড়িতে করবে জুম্মার সালাত, জুম্মার সুন্নাত, এসে ডাইরেক্ট মেম্বারে চেপে খুতবা প্রদান করবে। আল্লাহ রাসূল ঈদগাহের মাঠে তাই করলেন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে ওয়াল ইকামা ওয়ালা নিদা, ঈদের মাঠে ডাকাডাকি চলবে না, আসেন আসেন সালাত শুরু হবে এ কথা বলা চলবে না। তো ইমাম সাহেব যে বলছেন শরীয়ত জানা না এর জন্য বলছেন, শরীয়ত জানা প্রয়োজন ছিল, শরীয়ত বুঝেনি এর জন্য বলছেন। আরে ভাই ঈদের সালাত 6টা 15-তে দেওয়া হয়েছে, আবার লোকজন জড়ো করার জন্য বলছে আরো 10 মিনিট দেরি করো। অবাক ব্যাপার, সময় তো তোমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, এত লোক আসুক আর না আসুক এ তো তোমার আসে যায় না। ঈদের ময়দানে, ঈদগাহের ময়দানে যদি একটাই লোক থাকে তাহলে একটা লোককে নিয়ে আপনি সালাত আদায় করুন। কেন সময়ের উপর নির্ধারণ করার উপর আপনি আগিয়ে যাচ্ছেন? খবরদার এ কথা এলান করবে না। ওয়ালা ইকামা ওয়ালা নিদা, ঈদের মাঠে একামত নাই, ঈদের মাঠে ডাকাডাকি নাই, ঈদের মাঠে ডাকাডাকি চলবে না, ঈদের মাঠে হাঁকাহাঁকি কোনো এলান চলবে না। শুধুমাত্র তাকবীর চলবে এবং ইমাম সাহেব যাবে যখন তখন ঈদের সালাত আরম্ভ হবে। এবার ঈদের সুন্নাত। ঈদের দিনে সুন্নাত কি? ঈদের দিনে সর্বপ্রথম সুন্নাত হচ্ছে গোসল করা। গোসল করা ঈদের দিনে হচ্ছে উত্তম, জুমার দিনে গোসল করা হচ্ছে উত্তম, আরাফার দিনে গোসল করা হচ্ছে উত্তম, তওয়াফের দিনে গোসল করা হচ্ছে উত্তম। এই সব স্থানগুলো, এই সেই জায়গা গেলে গোসল করা কি উত্তম। জুমার দিনে গোসল করা আফজাল, ভালো, উত্তম। সেরকম আরাফার দিনেও গোসল করা উত্তম, ঈদের দিনে এবং ঈদুল আজহা, ঈদুল ফিতরের দিনে গোসল করা উত্তম। তাহলে প্রথম কাজ হবে ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন সর্বপ্রথম গোসল করা।
এরপরে যদি ঈদুল ফিতর হয় তাহলে কি করবেন? এবার হাদিস আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يبدو يوم الفطر حتى يقول তামারাতিন। আল্লাহ রাসূল ঈদুল ফিতরের দিন বাড়ি থেকে কিছু না খেয়ে ঈদের সালাতে বের হতেন না। আলোচনা ভালো করে শুনবেন। আল্লাহ রাসূল ঈদুল ফিতরের দিন বাড়ি থেকে কিছু না খেয়ে ঈদগাহর ময়দানে যেতেন না, তিনি বাড়ি থেকে কিছু খেয়ে যেতেন, খেজুর খেতেন। ওয়াকুলুহুন্না বিত্রাম, তিনি বেজোর খেজুর খেতেন, হয়তো 3টি খেতেন বা 5টি খেতেন বা 7টি খেতেন। তিনি বিজোড় সংখ্যা খেজুর খেয়ে ঈদগাহর ময়দানে যেতেন। কেন খেজুর খেতেন? যাতে লোকেরা মনে না করে যে আল্লাহ রাসূল ঈদের দিনও রোজা আছে। মানুষ যাতে এটা মনে না করে যে আল্লাহ রাসূল ঈদুল ফিতর এবং ঈদের দিনও কি আছে? রোজা আছে। এটা যাতে মানুষ মনে না করে, এর কারণে আল্লাহ রাসূল খেজুর খেয়ে ঈদগাহর ময়দানে যেতেন। এরপরে আরেকটি সুন্নাত যদি ঈদুল আজহা হয়, যেহেতু আমাদের ঈদুল আজহা আসছে, সোমবার দিন আমরা ঈদ পালন করবো ইনশাল্লাহ, তো আমাদের সুন্নাত কি হবে? খেয়ে যেতে হবে নাকি না খেয়ে যেতে হবে? এবার বুরাইদা হাদিস লাগছেন আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিত্রি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু না খেয়ে সালাতের জন্য বের হতেন না। ওই হাদিসে যা বললো অনুরূপ হাদিসে তাই বললো যে লা ইয়াখরুজু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াতামা, তিনি ঈদুল ফিতরের দিন কিছু না খেয়ে বাড়ি থেকে বের হতেন না। ওয়ালা ইয়াতামা ইয়াউমুল আজহা হাত্তা ইউসাল্লি, এবং ঈদুল আজহার দিন তিনি ঈদের সালাতে বের হতেন না খেয়ে, কিছু খেতেন না। মনে রাখবেন, আবার বুঝুন, আল্লাহ রাসূল বলছেন ওয়ালা ইয়াতামু ঈদুল ফিতরের দিন ইয়াউমুল আজহা হাত্তা ইউসাল্লি, আল্লাহ রাসূল ঈদুল আজহার দিন, কুরবানির ঈদের দিন বাড়ি থেকে না খেয়ে ঈদগাহর ময়দানে উপস্থিত হতেন। ঈদগাহর ময়দান থেকে ফিরে এসে খাসির গোশত বা কলিজা আরো কোনো কিছু খেতেন। এটা জরুরি নয় যে খাসির মাংসই খেতে হবে, গরুর মাংসই খেতে হবে বা গরুর কলিজাই খেতে হবে, এটা জরুরি নয়। আপনি ঈদের মাঠ থেকে এসে খাবেন, এটা হচ্ছে আসলে সুন্নাত। আর সব থেকে উত্তম হচ্ছে কি গরুর কিছু খাওয়া, হয়তো গোশত খাওয়া, কলিজা খাওয়া, আরো কিছু খাওয়া, এটা আসলে সুন্নাত। তাহলে ঈদের মাঠের সুন্নাত হচ্ছে যে বাড়ি থেকে ঈদুল আজহার দিন না খেয়ে যেতে হবে, এটা আসলে সুন্নাত। আর এটাকে আমরা মনে করেছি যে সওয়াব বেহেরা রোজা, অর্ধেক রোজা বলে কোনো পৃথিবীতে ইবাদত নেই। আমরা এটাকে কি বলেছি? অর্ধেক রোজা বলেছি। অর্ধেক রোজা বলে পৃথিবীতে কোনো রোজা নেই। এটা শুধুমাত্র রাসূলের কি সুন্নাহ। এটা রাসূলের সুন্নাহকে অনুসরণ করার জন্য এই কাজটা আমাদেরকে করা লাগবে, এই কাজটা আমাদেরকে করতে হবে। কেউ যদি না করে তাহলে গুনাহগার হবে না, কেউ যদি না করে তাহলে সে পাপ পাবে না, পাপই হবে না, গুনাহগার হবে না। এটা আমল করলে নেকি পাবে, সওয়াব পাবে, সুন্নাহ লাভ করতে পারবেন। তাহলে ঈদের মাঠের সুন্নাত হচ্ছে বাড়ি থেকে খেয়ে যাওয়া শুরু, এরপরে ঈদের মাঠে চলে যাওয়া, এর রাস্তা দিয়ে পথ পরিবর্তন করা, এটাও রাসূলের সুন্নাত। দেখেন আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন এক রাস্তা দিয়ে যেতেন। কি বলছেন? হাদিস নাসেন জাবির রাদিয়াল্লাহু তাআলা, উনি বলছেন ইজা কানা ইয়াউমু ঈদিন, আল্লাহ রাসূল ঈদের দিন খালাফাত তারিক, ঈদের দিন ঈদের মাঠে যাতায়াতের পথ পরিবর্তন করতেন। আবার বুঝুন, আল্লাহ রাসূল ঈদের দিন ঈদের মাঠে যাতায়াতের পথ পরিবর্তন করতেন, মানে তিনি এক রাস্তা দিয়ে যেতেন এবং অপর রাস্তা দিয়ে ফিরে আসতেন। মনে করুন আপনি ডান দিক দিয়ে গেলেন বা বাম দিক দিয়ে আসলেন, এটা একটা সুন্নাত। আরো ধরতে পারেন, হতে পারে আপনি এ রাস্তা দিয়ে বাদ দিয়ে আরো কোনো বিকল্প রাস্তা আছে, এমন রাস্তা দিয়ে গেলেন
এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসলেন। হয়তো পরে মাঠ দিয়ে গেলেন ভাসাই পুকুর, হতে পারে মাঠ দিয়ে গেলেন এই দোগাছি ঈদগাহ ময়দান। তো মাঠ দিয়ে এসে আপনাকে ডোহার দিয়ে সরম দিয়ে ফিরে আসতে হবে, এটা আসলে সুন্নাত। বা এটাও আপনি করতে পারেন যে ডান পথ দিয়ে যাওয়ার সময় এবং আসার সময় বাম পথ দিয়ে আসা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তার মানে বোঝা যাচ্ছে ঈদের মাঠে ঈদের যাতায়াতের পথ পরিবর্তন করা রাসূলের সুন্নাত। এরপরে আমরা জেনে নেব যে ঈদের মাঠে কত রাকাত সালাত আদায় করতে হবে, ঈদের দিন কয় রাকাত সালাত আদায় করতে হবে। এবার হাদিস দেখেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ইয়াউমাল ফিত্রি রাকাতাইন, আল্লাহ রাসূল ঈদুল ফিতরের দিন 2 রাকাত সালাত আদায় করলেন। কয় রাকাত? 2 রাকাত। লাম ইউসাল্লি ক্বাবলাহুমা ওয়ালা বাদাহুমা, তিনি তার আগেও তিনি কোনো সালাত আদায় করলেন না এবং পরেও তিনি কোনো সালাত আদায় করলেন না। তবে কারো যদি ঈদের সালাত ছুটে যায় তাহলে কি করবেন? আলোচনা মনোযোগ সহকারে শুনবেন। কারো যদি ঈদের সালাত ছুটে যায় তাহলে কি করবেন? অধিকাংশ আলেমদের মতে হচ্ছে কারো যদি ঈদের সালাত ছুটে যায় তাহলে 2 রাকাতই পড়তে হবে। ইমাম আহমদ শাওরি ইনারা বলছেন যে কারো যদি ঈদের সালাত ছুটে যায় তাহলে তাকে 4 রাকাত পড়তে হবে। কয় রাকাত? 4 রাকাত। ইমাম আহমদ, ইমাম শাওরি ইনারা বলছেন যে কারো যদি ঈদের সালাত ছুটে যায় তাহলে তাকে 4 রাকাত পড়তে হবে। আর উপরোক্ত হাদিসে বলছেন যে অধিকাংশ আলেমগণ বলেছেন কারো যদি ঈদের সালাত ছুটে যায় তাহলে সে 2 রাকাত সালাত আদায় করবেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমরা রাসূলের পদ্ধতি অনুযায়ী চলব, নিয়ম অনুযায়ী, নীতি অনুযায়ী চলব, ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারব। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। এরপরে আমরা আলোচনা করব ঈদের তাকবীর সম্পর্কে। ঈদের তাকবীর কয়টা হবে, ঈদের তাকবীর আমরা কিভাবে দিব। এবার হাদিস লাগছেন কাসির বিন আব্দুল্লাহ আন আবিহি আন জাদ্দিহি قال, কাসির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদাইনি ফিল উলা, আল্লাহ কি বলেছেন যে ঈদাইনি কাব্বারা ফিল ঈদাইনি উলা সাবান কাবলাল কিরাতি ওয়া ফিল আখিরাতি খামসান কাবলাল কিরাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন কিরাতের পূর্বে, প্রথমে কিরাতের পূর্বে তিনি কয় তাকবীর দিতেন? 7 তাকবীর দিতেন। কয় তাকবীর ভাই? 7 তাকবীর। ওয়া ফিল আখিরাতি খামসান কাবলাল কিরাতি, এবং ঈদের সালাতে দ্বিতীয় রাকাতে কিরাতের পূর্বে তিনি 5 তাকবীর দিতেন। কয় তাকবীর দিতেন? 5 তাকবীর। এই হাদিস প্রমাণ করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈদের সালাতে তাকবীর হচ্ছেন 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে হচ্ছে ঈদের সালাত হবে 5 তাকবীর। তাহলে আমরা বুঝতে পারলাম ঈদের সালাত 5 তাকবীর এবং 7 তাকবীরে আদায় করতে হবে। ঈদের সালাতের আমরা কিরাত কি করতে হবে? ঈদের সালাতের কিরাত হবে সূরা আলা। প্রথম রাকাতে কি হবে? সূরা আলা কিরাত করতে হবে, আর দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। এরপরে আমরা আলোচনা আর ঈদ সম্পর্কে নিয়ে যাচ্ছি না। ঈদের মাঠের সুন্নাত হচ্ছে রাস্তা পরিবর্তন করা, ঈদুল আজহার সুন্নাত হচ্ছে ঈদগাহর ময়দানে না খেয়ে যাওয়া, ঈদের সুন্নাত হচ্ছে যে খুব সকাল সকালে ঈদগাহর ময়দানে যেতে হবে। এবার এখন একটা হাদিস বলে রাখি, মহিলারা কি ঈদগাহর ময়দানে যাবে নাকি তারা মসজিদে সালাত আদায় করবে? মহিলারা ঈদগাহর ময়দানে যেতে বাধ্য, তাদেরকে যেতেই হবে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবতী এবং ঋতুবতী মহিলাদেরকে ঈদগাহর ময়দানে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। আল্লাহ রাসূল বলছেন যে ঈদের মাঠে তো ভালো মহিলা যাবে, যার হ্যাজ হয়েছে, যার মাসিক হয়েছে সেও ঈদগাহর ময়দানে যাবে। কি ভাই? যার মাসিক হয়েছে, যার হ্যাজ হয়েছে
যার মাসিক চলছে সেও ঈদগাহের ময়দানে যাবে, সেও দোয়াতে শারিক হবে। কি দোয়াতে শারিক হবে? হাত তুলে দোয়া করবেন, জি না, এই দোয়াতে শারিক হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াতে মহিলারা শারিক হবে। তখন একজন মহিলা বলছেন, আল্লাহ রসুল, আমাদের কারো ওড়না নেই, আমাদের কারো গায়ে চাদর নেই, তাহলে কি করব? তখন আমাদের নবী বলছেন, শুনে রাখো জনগণ, শুনে রাখো মহিলা, এই ঈদের মাঠে তাদের বান্ধবীর নিকট থেকে চাদর ভার করে ঈদগাহের ময়দানে যেতে হবে। ঈদগাহের ময়দানে যেতে বাধ্য ঋতুবতী মহিলাকে যেতে হবে। ভালো মহিলা তো যাবে, যার মাসিক হয়েছে সেও ঈদগাহের ময়দানে যাবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মসজিদে সালাত আদায় করা, ঈদের মহিলারা মসজিদে ঈদের সালাত আদায় করা, এটা রাসূলের সুন্নাত নয়। রাসূলের সুন্নাত হচ্ছে ঈদগাহের ময়দানে যেতে হবে। যার মাসিক হয়েছে, হ্যাজ হয়েছে, ওই মহিলা যাবে। যার ওড়না নেই, যার চাদর নেই, যার কাপড় নেই, সে তার চাদর, সে তার ওড়না তার বান্ধবীর কাছে ধার নিয়ে, তার সঙ্গিনীর কাছে ধার নিয়ে ঈদগাহের ময়দানে যেতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমরা তো ছেলেদের সুন্নাত ঈদগাহের ময়দানে ঈদগাহের সালাত তৈরি করতে পারিনি। ঈদগাহের সালাতে 2 বার সালাত আদায় করা রাসূলের সুন্নাতের বিরোধী। আবার মনে রাখুন জনগণ, ঈদের মাঠে ঈদের দিন 2 বার জামাত করে সালাত আদায় করা, এটা রাসূলের সুন্নাত নয়। এতে কি হবে? খুতবা শোনা হচ্ছে রাসূলের সুন্নাত, যখন 2টি জামাত হবে তখন খুতবা আর সঠিক হয় না। 5 মিনিট 7 মিনিট খুতবা হয়, খুতবা মানুষ বুঝতে পারে না। অতএব ঈদের মাঠে 2টি জামাত হতে পারে না। ঈদের মাঠে 1টি জামাত হবে 6:30 পৌনে 7টা। এই 7টার মধ্যে ঈদুল আজহার সালাত শেষ করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যে কোনো মূল্যে আমাদেরকে ঈদগাহের মাঠ, ঈদগাহের ময়দান তৈরি করার জন্য আমাদেরকে প্রস্তুত নিতে হবে, এবং যাতে আমাদের ঈদগাহের মাঠে নারী পুরুষ সকলেই এক জায়গায় একত্রিত হয়ে সালাত আদায় করতে পারি, এটাই রাসূলের সুন্নাত। এরপরে আমরা চলে আসব ঈদের মাঠের তাকবীর। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। এটা কি বলা যাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাই তার তাকবীর। এটা কোথা থেকে এলো ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। এটা কোথা থেকে এলো? এটা তো নিয়ত বানার দোয়া ভাই। এই দোয়াটা হচ্ছে নিয়ত বানার দোয়া। এটা একটা নিয়ত বানা দোয়া, এটাও তেমন নিয়ত বানা দোয়া। আল্লাহ রাসূল মুআফফল সালাতে যখন দাঁড়াতেন তখন এই দোয়াটা পড়তেন। হুজুরের থুতনির জোরে, হুজুরের আওয়াজের জোরে, এই গলার জোরে চলে গেছে এই নিয়ত বানা দোয়া ঈদের মাঠে। কোথায় চলে গেছে? ঈদের মাঠে। আপনি দেখবেন ওয়ালিল্লাহিল হামদ বলবেন আর হুজুর বলবে আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। এই দোয়া পাঠ করেন। এই দোয়া ঈদগাহের ময়দানে নয়, যে কোনো মূল্যে এই দোয়া হুজুরকে পরিবর্তন করতে হবে। এই দোয়া হচ্ছে নিয়াত বানার দোয়া। এটা নফল সুন্নাতে পড়তে পারেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লোকজন বলতে লাগলো। একটি লোক বললেন আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি কাবীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। এই বাক্যটি তেলাওয়াত করলেন। তখন আল্লাহ রাসূল সালাম ফেরার বলছেন, আচ্ছা এই কথাটি কে বলল গো? তখন তারা লোকেরা আর কোনো কথা বললেন না। আবার বললেন, এ বাক্যটি কে বলল গো? তখন একজন দেখতে দাঁড়িয়ে বললেন, আল্লাহ রাসূল আমি বলেছি। তখন বলছে, ও শোনো শোনো শোনো, এই যে কথাটি, এই কালমাটি তুমি পাঠ করেছ, এর জন্য আকাশের 12 জন ফেরেশতা এই বাক্যটিকে রুফারুফি করছেন এবং আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে। আমি যখন এই বাক্য, উমর বলছে, আমি যখন এই কথা শুনলাম তখন আমি এই বাক্যটি পড়া আর ছাড়িনি, পরিত্যাগ করিনি, সব সময় এটি আমি পড়তে থেকেছি। তাহলে আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা, এটা নিয়ত বানিয়ে পড়তে পারেন। যে কোন সময় পড়তে পারেন। ঈদের মাঠের নয়, হুজুর পড়লেন হুজুরকে ঠকাবেন, হুজুর পড়লে হুজুরকে ঠকাবেন, এর দলিল দিয়ে যেতে হবে যেটা ঈদের মাঠের তাকবীর নয়। এরপরে আমরা সংক্ষিপ্ত সময়ে, যদি 4-5 মিনিট সময় আছে, কুরবানি জবাই করার পদ্ধতিটা সংক্ষিপ্ত সেরে দেবো ইনশাআল্লাহ। ইমাম নববী বলছেন যে পশুর গলাতে 4টি নালী থাকে। কয়টি? 4টি। নাম্বার 1 হুলকুম, যা শ্বাস প্রশ্বাস নালী। 2 মারি বা পানহার, যা হুলকুমের নিচে থাকে। 3 গর্দনের মধ্যে 2 পাতার মধ্যে 2টি শিরা, যা রক্ত প্রবাহিত করে, এই নালী।
এসব নালীগুলো কারো মতো হচ্ছে যে হুলকুম এবং খাদ্যনালীর দুটো কাটতে হবে, কারো কারো মতে বলছে হানাফিদের মতো হচ্ছে 3টে নালী কাটতে হবে, আর আহলাদিসের মতো হচ্ছে 4টি কাটতে হবে। তাহলে জন্তুটি তাড়াতাড়ি মরে যাবে। জবাই করার সময় এই হুলকুমে চাকু দিয়ে ছুরি দিয়ে খবরদার ঘোচা দেবেন না, এটা জন্তুর ওপর অন্যায় করা হয়, অত্যাচার করা হয়, সাবধান থাকবেন। এরপরে আমরা জেনে নেব কুরবানি কয় দিন। কুরবানি মোট 3 দিন। কুরবানি মোট 3 দিন। 3 দিন কুরবানি করা যায়, ঈদের দিন 1 দিন এবং ঈদের পরের দিন 2 দিন। তবে সবথেকে আফজল হচ্ছে 10 জিলহিজ্জা ঈদুল আজহার দিন, এটা সবথেকে উত্তম। 3 দিন কুরবানি করা যায়। নিজের কুরবানি নিজ হাতে করবেন, নিজের কুরবানি নিজ হাতে করবেন। যারা 7 ভাগে কুরবানি দিয়েছেন, 7 ভাগে কুরবানি আমরা জায়েজ না জায়েজ বলছি না, জায়েজ আপনি দিতে পারেন, কিন্তু উত্তম হচ্ছে একাই কুরবানি দেওয়া, অত নিজ হাতে নিজে কুরবানি করা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 163টা কুরবানি নিজ হাতে তিনি জবাই করেছেন এবং আলীকে 37টি জন্তু তিনাকে জবাই করার জন্য নির্দেশ দিয়েছেন। এরপরে জন্তুকে ফেলার নিয়ম, অর্থাৎ যে ছুরিতে সাম দেওয়ার ব্যাপারে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরিতে সাম দেওয়ার সময় এবং জন্তু থেকে লুকানোর জন্য নির্দেশ দিয়েছেন। ছুরিতে সাম দেবেন যাতে জন্তু না দেখতে পায়, পশু না দেখতে পায়, এটা লুকানোর জন্য আদেশ করেছেন। এবং তিনি এও বলেছেন যে জবাই করবে সেজন্য তাড়াতাড়ি জবাই করেন, সেজন্য কি করেন? তাড়াতাড়ি জবাই করেন। তবে এখানে আরেকটা বাক্য বলে রাখি, যারা শুধুমাত্র চামড়া কেটে 4টি নালী কাটে না, 2-1টা কেটে ছেড়ে দেয় এবং বা চামড়া কেটে ছেড়ে দেয়, পরে সেই প্রাণীটি শয়তানের মতন দুঃখে দুঃখে মারা যায়, এরকম কাটা আল্লাহ রাসূল মানা করেছেন, এটাকে শয়তানি কাটা বলেছেন। ওর জন্তু কাটা হয়নি, কাটতে জানে না, আর গরু ছটপট ছটপট করছেন, জান যাচ্ছে না, এরকম সাবধান থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি জিনিসের উপর সুন্দর ব্যবহার করা অপরিহার্য করেছেন। অতএব যখন তোমরা জবাই করবে তখন সুন্দরভাবে জবাই করো, তখন তোমরা কি করো? সুন্দরভাবে জবাই করো এবং ছুরিতে সাম দিবা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি একটি ছাগলকে শুইয়ে দিয়ে ছুরিতে সাম দিচ্ছেন। তখন আল্লাহ রাসূল বললেন, হে শোনো, তুমি কি একে কয়েকটি মরণ দিতে চাও? তুমি ছাগলকে, এই বকরিকে ফেলানোর আগে, শোয়ানোর আগে কেন তুমি জবাই করোনি? কেন তুমি ছুরিতে সাম দাওনি? তার মানে জানোয়ারকে ফেলার আগে ছুরিটাকে সাম দিয়ে নিতে হবে, বাজিয়ে নিতে হবে, চোখা করে নিতে হবে। ইমাম মালিক বলছেন যে ইবনে উমর একদা দেখলেন এক ব্যক্তি একটি ছাগলকে শুইয়ে দিয়ে ছুরিতে সাম দিচ্ছেন। তখন ইবনে উমর দিলে তাকে চাবুকের বাড়ি, একেবারে ঠিক হয়ে গেল। কেমন সে বুঝতে পারলো যে ছাগলকে ফেলে দিয়ে শুইয়ে দিয়ে ছুরিতে সাম দিতে হয় না, এর কারণে উমর ফারুক তাকে চাবুক দিয়ে আঘাত করলেন। ইমাম নববী বলছেন যেসব জন্তু, যেসব জানোয়ারকে ফেলে জবাই করা যায় সেদিকে লক্ষ্য রাখবে। যদি অসুবিধা হয়, যদি কষ্ট হয়, তাহলে তোমরা এক কাজ করবে, গরুর 3টি পাকে বাঁধবে এবং গরুর ডান দিকের সামনের পাকে ছেড়ে দেবে। বুঝতে পারলেন না? ইমাম নবী বলছেন যে গরুর ডান পাটাকে, সামনের ডান পাটা কি করবেন? ছেড়ে দেবেন আর 3টি পাকে বাঁধবেন, এই অবস্থায় জবাই করবেন যদি কষ্ট হয়। এটা হচ্ছে ইমাম নববীর মত, উনি পেশ করছেন, এটাই করবেন, এটা সহজ উপায় হবে। এবার ইমাম নববী বলছেন যে জন্তুর সামনে ছুরিতে সাম দেওয়া, জন্তুর সামনে ছুরিতে সাম দেওয়া এবং একটার উপস্থিতিতে অপরকে জবাই করে, একটা পশু আছে আর একটা পশুকে জবাই করে দেওয়া এবং পশুকে জবাই করার পরে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া, এটা অনুচিত, এটা ঠিক নয়। সহি মুসলিম 2য় খণ্ড। তার মানে জন্তুকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া এবং একটা জন্তুর সামনে আরেকটা জন্তুকে জবাই করাটা ঠিক নয় এবং জন্তুর সামনে জবাই করাটা ঠিক নয়। এরপরে একটা যেহেতু আলোচনা হয়ে যাচ্ছে চামড়ার বিষয়টা, আমরা চামড়াটা কি করব? সরকারের বাড়িতে জমা নেব? ও সরকার সাহেব, এবার তো আপনাকে আমরা বলতে চাইছি, ফেতরার বেলা তোমার জায়গা হয়নি, ফেতরার বেলা তোমার জায়গা জুটেনি, যে চাল খাওয়ার জায়গা নেই, চাল কোথায় রাখতে হবে, চামড়ার বেলা তো ঠিক তোমার জায়গা হয়ে যাচ্ছে। অবাক ব্যাপার, দুনিয়া অবাক ব্যাপার। দুনিয়া এমনভাবে স্বার্থপরের মতন চলছে, মানুষ, সমাজের মানুষও বুঝছে না, সরকারও বুঝছে না। আরে ভাই, চামড়া তো আরো নোংরা জিনিস, সেখানে রক্ত আছে, আবর্জনা আছে,
আরও কিছু আছে সেটা খাওয়ার জন্য কি হয়ে যাচ্ছে, জায়গা হয়ে যাচ্ছে, সেটা বিক্রি করার জন্য জায়গা হয়ে যাচ্ছে, মানে কিছু লাভ আছে তো এর কারণ হয়ে যাচ্ছে। ফেতরারওয়ালা জায়গা হচ্ছে না, কেন হচ্ছে না? এতে লাভ আছে সর্দারের জন্য। কেন হচ্ছে না ভাই? এই চামড়ার বেলা কেন জায়গা হলো আর চালের বেলা কেন জায়গা হবে না? এটা জনগণ বুঝলো না, এটা সরকার লাভের জন্য করলো। যে চাউল নিলে তো সরকারের লাভ কম হয়, টাকা নিলে তো সরকারের লাভ বেশি হয়, এর কারণে সরকার চাউল নিতে চায় না, শুধু টাকাই নিতে চাই, শুধু টাকাই নিতে চাই। সরকার তো একবার বললো না যে চামড়া তোমরা আপন আপন বেঁচে দাও, এবার কোনো সরকার এলান করলো না, ঠিক সরকারের বাড়িতে চামড়া জমা হয়ে যায়। এদিকে আলোচনা আমরা নিয়ে গেলাম না, আমরা বলতে চাইছিলাম চামড়া করবো কি, আমরা কি চামড়া সরকারের বাড়িতে জমা করে দেবো নাকি আমরা চামড়া বেচে খেয়ে নেব? এবার কি বলে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কুরবানির চামড়া ব্যবহার করতে পারো, তোমরা কুরবানির চামড়া ব্যবহার করতে পারো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির চামড়া দিয়ে মশক তৈরি করতেন, যারা তিনি আঙ্গুর ভিজিয়ে নাবিশ তৈরি করতেন, আঙ্গুর ভিজিয়ে নাবিশ তৈরি করতেন। আর অন্য এক বর্ণে পাচ্ছে মাশরুব, উনি বলছেন যে মাশরুব উনি নমাজের মুসাল্লা তৈরি করতেন চামড়া দিয়ে। তার মানে এই চামড়া আপনি নিজে ব্যবহার করতে পাবেন, কিন্তু আপনি এই চামড়া বিক্রি করে পয়সা খেতে পাবেন না। আবার বুঝুন, এই চামড়া বিক্রি করে, এই চামড়া বিক্রি করে আপনি পয়সা খেতে পাবেন না। ওটা সাদকা করতে হবে, ওটা দান করতে হবে, মিসকিনকে দিয়ে দিতে হবে, ওটা সরকারের বাড়িতে জমা করে দিতে হবে। কিন্তু ওই চামড়া দিয়ে আপনি নিজে উপকারী হতে পারবেন, মশলা বানাতে পারেন, মশক তৈরি করতে পারেন, আরও কিছু তৈরি করতে পারেন, পানি খাওয়ার বস্তু তৈরি করতে পারেন, বসার ছট করতে পারেন, বিভিন্ন রকম জিনিস আপনি চামড়া দিয়ে করতে পারেন। কিন্তু ওই চামড়া বিক্রি করে পয়সা যে ব্যক্তি খেয়ে নেবেন, ওর কুরবানি কবুল হবে না। কেউ যদি কুরবানির মাংস বিক্রি করে দেয় তাহলে তার কুরবানির জেরুর হবে না। কেউ যদি গরুর চামড়া বিক্রি করে দেয়, পয়সা খেয়ে নেয়, তাহলে তার কুরবানি হবে না। অতএব সুন্নাত হচ্ছে, রাসূলের পদ্ধতি হচ্ছে চামড়া দিয়ে উপকার হতে পারবে, চামড়া বিক্রি করে খাওয়া যাবে না, এটা না যায়। এটা হচ্ছে মিসকিনদের খাদ্য, তারা মিসকিনকে টাকা পয়সা দিয়ে দিতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমরা পরিশেষে বলতে চাইছি যে কুরবানির গোশত হিন্দু, ডোম, চামার, ইহুদি, খ্রিস্টান সবাইকে দেবেন। ইহুদি, খ্রিস্টান, ডোম, চামার সবাইকে দেবে। আল্লাহ বলছে ফাকুলু আতিমু বাইসাল ফাকির, তোমরা নিজে খাও, ওয়াবাবি গুরুস্তদেরকে দাও, যারা ওয়াবাবি, যারা চাই না তাদেরকে দাও। হিন্দু, অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, ডোম, সাঁতার সমস্ত মানুষকে তোমরা কুরবানির মাংস দিবে। কিন্তু আকিকার মাংস হচ্ছে তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি নিজেও রান্না করে খেতে পারি, পাড়া পড়শিকে দিতে পারি। আকিকার গোশ হচ্ছে নিজস্ব গোশ, কুরবানির গোশ নিজস্ব গোশ নয়, এটা সবাই খেতে পারে। আল্লাহ তুমি সকল মানুষকে তৌফিক দান করো। ইয়া আল্লাহ।